বাংলা বলায় বাংলাদেশি তকমা। হরিয়ানায় পুলিশের মার, পা ভেঙে গোয়ালবকরে ফিরে আসেন পরিযায়ী শ্রমিক। আর ডাক্তার দেখাতে যান লাগোয়া বিহারের কিষানগঞ্জে। অভিযোগ সেখানে তাকে ডাক্তার দেখেননি। বাংলাদেশি সন্দেহে পুলিশ মেরেছে শুনে চিকিৎসা করাতে চাননি কিষানগঞ্জের ডাক্তার। বিহারে চিকিৎসা করতে গেছিলাম, বিহারের ডাক্তার বলছে কি এটা হলো আপনার পুলিশ কেস, এখানে আপনার ট্রিটমেন্ট হবে না। বাংলার বাইরে বাংলায় কথা বলায় বাংলাদেশি তকমা। বিজেপি শাসিত রাজ্য হরিয়ানা। অভিযোগ সেখানকার পুলিশের মারের চোটে বাঁ পায়ের হাড় ভেঙে যায় পরিযায়ী শ্রমিক মোহাম্মদ জুনেদ আলমের। এই অবস্থায় তিনি বাড়ি ফিরে আসেন উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরে। চিকিৎসা করাতে যান লাগোয়া বিহারের কিষানগঞ্জে, যে বিহারে বিজেপির জোট সরকার। অভিযোগ বাংলাদেশি সন্দেহে পুলিশ মেরেছে শুনে কিষানগঞ্জের ডাক্তার আর চিকিৎসা করাতে চাননি। বিহারে চিকিৎসা করতে গেছিলাম, বিহারের ডাক্তার বলছে কি এটা হলো আপনার পুলিশ কেস, এখানে আপনার ট্রিটমেন্ট হবে না। ওখানে হরিয়ানার পুলিশ আমাকে বলছিল কি বাংলাদেশি তুমি, ওই জন্য মারা হয়েছিল, ওই কারণে এখানে আমার ট্রিটমেন্ট হলো না। বিহারে বিজেপির তো রাজ্য, ওই জন্য ট্রিটমেন্টটা হলো না। গোয়ালপুকুরের গেদরিগছের বাসিন্দা মোহাম্মদ জুনেদ আলম বিজেপি শাসিত হরিয়ানার পানিপথে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। অভিযোগ বাংলায় কথা বলায় তাকে বাংলাদেশি বলে সন্দেহ করে সেখানকার পুলিশ। থানায় নিয়ে যায়। অভিযোগ পুলিশ এমন মারধর করে যে পা ভেঙে যায়। মঙ্গলবার রাতে গোয়ালপুকুরের বাড়িতে ফেরেন জুনেদ। বাড়ির কাছে বিহারের কিষানগঞ্জ। সেখানে তাকে চিকিৎসার জন্য নিয়ে যান জুনেদের বাবা। তার দাবি, ডাক্তারকে তিনি জানান হরিয়ানায় কি ঘটেছে, কিভাবে বাংলাদেশি সন্দেহে হরিয়ানার পুলিশ জুনেদকে মেরেছে। এ কথা শুনেই বেঁকে বসেন কিষানগঞ্জের ডাক্তার। চিকিৎসা না করেই তিনি ফিরিয়ে দেন। ছেলেকে নিয়ে কিষানগঞ্জ গেছিলাম, তো ডাক্তারকে ফার্স্টে কাগজপত্র দেখালাম পানিপথের হরিয়ানার। বলে যে একটা এক্সরে করে নাও, দেখি কি অবস্থা। এক্সরে করে দেখলো, দেখার পর উনি বলতেছে এসব জিনিস ভালো না, এটা তো পানিপথের পুলিশের ব্যাপার, আমি নিজের পরিবার নিয়ে ডাক্তারি করে খাবো না, ওগুলো আমি সাক্ষী দিয়ে বেড়াবো, তো অতএব আমি আপনাদের চিকিৎসা করবো না, আপনারা বাড়ি চলে যান। ইউনেস সাহেবের চিকিৎসার ভারটা আমি নিয়েছি। আমি বলেছি যে আমাদের ইসলামপুরে ওনাকে নিয়ে আসা হোক, যত পয়সা খরচা হবে আমি খরচা করবো। আর বাংলা বললে বাংলাদেশি হয়ে যায় এরকম না। আর তারপরে যেগুলো টর্চার করছে, এটা ইনহিউম্যান অ্যাক্টিভিটিস, ইনহিউম্যান মানে টর্চার, এটা একটা মানুষের সঙ্গে করা যায় না। উত্তর দিনাজপুর থেকে চঞ্চল মোদক, নিউজ 18 বাংলা।